الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পর্দাগুলো সরাই দাও, জানলাটা খুলে দাও, অন্ধকার লাগতেছে। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم हज़रात मुसल्लियान कराम বাইতুল জান্নাত জামে মসজিদে আগত দূর দূরান্ত থেকে যুবক ভাইরা, হযরতে মুসল্লিয়ান কারাম, সামিঈন হযরত এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার, বসার, দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বে করিম তার বান্দাদের দুনিয়ার মুক্তির জন্যে, দুনিয়ার শান্তির জন্যে, আখিরাতের মুক্তির জন্যে, আখিরাতের শান্তির জন্যে বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন।
সাথে বিভিন্ন বিষয়ের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন। সেই প্রস্তুতির মধ্যখান থেকে সামনে একটা প্রস্তুতি আপনার আমার সামনে আগমন করতেছে। সেই বিষয়টা হলো সময়। সময় প্রত্যেকটা মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন ব্যক্তি যদি 8টা বাজে তার অফিস থাকে, তার রাস্তার দূরত্বতা অনুযায়ী ওই ব্যক্তি 1 ঘন্টা আগে এটার প্রস্তুতি নেয় কি নেয় না? 1 ঘন্টা আগে প্রস্তুতি নেয়। এই প্রস্তুতি নেওয়ার কারণ হচ্ছে, যদি সে 1 ঘন্টা আগে প্রস্তুতি নেয় তাহলে তার রাস্তার দূরত্বতা অনুযায়ী হয়তো সে সময় মতো গিয়ে পৌঁছবে। এজন্য প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে। এই প্রস্তুতির মধ্যখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির ব্যাপার হচ্ছে সময়ের প্রস্তুতি। আল্লাহ রাব্বুল কারীম কোরআন কারীমের মধ্যে সূরা আম্বিয়ার প্রথম আয়াতে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। অন্য আয়াতের মধ্যে বলেন, আন ইয়াবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। সূরা নূহের ভিতরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন ইয়াবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমাকে এবং আমার রাসূলকে, রাসূলের অনুসরণের মাধ্যমে যদি আমাকে অনুসরণ করো, আল্লাহ বলেন আমি তোমাকে কি দিব? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আর আমি তোমাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সময় দেব, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তোমাকে আমি বাঁচার অধিকার দিব। এই কথাটা বোঝানোর জন্য এই আয়াতটা বলা। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা সময় দিয়েছেন নির্ধারিত অবস্থায় পৌঁছানোর আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আনিয়াবুদুল্লাহ, যদি তুমি আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো, তুমি করো, আমি করি, প্রত্যেকটা ব্যক্তি যদি আল্লাহকে ভয় করি এবং আমার কথা বলে, অর্থাৎ যে বলনেওয়ালা সেও যদি আল্লাহকে ভয় করে, তো আল্লাহ বলতেছেন শর্ত, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি তোমাকে তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ মানুষ তার জীবনে গুনাহ করবে না এমনটা নয়, একমাত্র আল্লাহ রাব্বুল কারীম প্রত্যেকটা নবীকেই মাহফুজ রেখেছেন, আর ফেরেশতাদেরকে তো গুনাহ করার ক্ষমতাই দেওয়া হয় নাই। প্রত্যেকটা নবী আল্লাহর কাছে মাহফুজ, সবাই গুনাহ করে। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, কেউ বেশি করে কেউ কম করে, আল্লাহ বলেন আমি তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম, আর আমি তোমাকে সময় দিব, সুযোগ দান করব। সময় দেব, সুযোগ দান করব। কতক্ষণ পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, আল্লাহ তাআলার যে নির্ধারিত সময় আছে, ইযা জাআ, যখন ওই নির্ধারিত সময় আসবে, লা ইউআখার, তখন 1 সেকেন্ড সময় আর কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। মেরে মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষের সামনে মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যুর কোনো সময় নাই। আজকে আমরা আল্লাহর ভয় থেকে গাফেল, হক হালালি থেকে গাফেল, আল্লাহ পাকের হুকুম থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, পর্দা থেকে গাফেল, সত্য কথা বলার থেকে গাফেল, আল্লাহর হুকুম মানার ব্যাপারে আমরা গাফেল। এই কথাটাই আল্লাহ রাব্বুল কারীম আপনাকে আমাকে জানায় দেয়, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের সামনে আসতেছে একটা হিসাবের দিন।
প্রত্যেকটা মানুষের সামনে একটা হিসাবের দিন আসতেছে, অথচ ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তার হিসাবের দিন সম্পর্কে সে এখনো গাফলতির মধ্যে নিমজ্জিত। প্রত্যেকটা মানুষের সামনে একটা হিসাবের দিন, আর হিসাবের দিন সম্পর্কে গাফলতি আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। মানুষ ভ্যানিটি কম থাকবে, এজন্যই বলছেন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। মেরে মুহতারাম হাজিরিন, এই ভূমিকার দ্বারা আপনাকে আমাকে নিজেকেও একটা বিষয় বোঝানোর জন্য এই ভূমিকাটা আপনাদের সামনে পেশ করছি। সেই ভূমিকাটা হচ্ছে, আজকে ইংরেজি মাসের কত তারিখ? 27 তারিখ। ইনশাআল্লাহ 2024 আমাদের থেকে বিদায় নেওয়ার জন্য আর বাকি মাত্র কয়দিন? আর বাকি মাত্র 4 দিন। এরপরে আপনার আমার জীবন থেকে 2024 এটা বিদায় নিয়ে চলে যাবে। এই 2024 আপনার আমার জীবনে আর কোনোদিন আসবে না। এই 100 বছর পার হওয়ার পরে, অর্থাৎ 2024 চলে 3000 বছর, অর্থাৎ যদি 2000 চলে যায় 3000 বছর, 3024 সাল ওইটা আপনার আমার জীবনে আছে বলে আমার মনে হয় না। তার কারণ হলো রসুল বলেছেন, দুনিয়াতে 100 বছর পরে, 100 বছর পরে আর কোনো মানুষ জীবিত থাকবে না। এটা হচ্ছে কায়দায়ে কুল্লিয়া, অর্থাৎ অধিকাংশ 2-1 জন থাকতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। 2-1 জন থাকতে পারে, এর মাধ্যমে এটা বোঝায় যে আমি চাইলে 100 বছর কেন 500 বছর 1000 বছর বাঁচাইতে পারি। আগামী 3024 সালে কেউ এখানে আছে যারা, কেউ থাকবে না, আমিও থাকবো না। আমি বলতেছি আমিও থাকবো না। মেরে মুহতারাম হাজিরিন, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে, 2024 সাল চলে যেতে আর মাত্র 4টা দিন বাকি। আগামী জুমায় যখন আমরা, আল্লাহ যদি আমাদের হেফাজত করে জীবিত রাখে, যদি আগামী জুমার নামাজ পড়াই, তাহলে সেটা হবে 2025 সালের 3রা বা 3ই জানুয়ারি। ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের কাছে কিছু বিষয় সবক হিসেবে, শিক্ষক হিসেবে, ছাত্রের প্রতি সবক হিসেবে রাখি। এই বিষয়টা হলো, এই যে আগামী নববর্ষ আমাদের সামনে আসতেছে, 31st নাইট যেটাকে বলা হয়, এই যে শুভ নববর্ষ আসতেছে, বলেন তো এই শুভ নববর্ষ আপনার জন্য আমার জন্য আনন্দের বিষয় নাকি দুঃখের বিষয়? দুঃখের বিষয়। এটা আপনার আমার জন্য আনন্দের বিষয় নয়। একজন মুমিন যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস আছে, কবরের প্রতি বিশ্বাস আছে, কবরের প্রতি ঈমান রাখে, হাসরের দিনের প্রতি যে ব্যক্তি ঈমান রাখে, এমন একজন ব্যক্তির জন্য 2024 সালটা চলে যাচ্ছে আর মাত্র 4টা দিন বাকি, এমন কোনো ব্যক্তির জন্য এটা আনন্দের বিষয় নয়, বরং এটা তার জন্য শোকের বিষয়। হ্যাঁ, আনন্দের বিষয় ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বে কারীমকে পাওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর কাছে সময় চায়। আজকে 2024 সালের জুলাই মাসে আমাদের বাংলাদেশ থেকে যে একটা উৎখাতমূলক বিষয় হয়ে গেল, কত যুবক এই জমিনের উপর থেকে বিদায় নিয়ে চলে গেল, কত মাস জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। শুধু তাই নয়, 2024 সালে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, জানটা আল্লাহ রাব্বে কারীমের হাতে। চাইলেও কেউ বাঁচতে পারে না, চাইলেও কেউ মরতে পারে না। আল্লাহ রাব্বে কারীম যে আপনাকে আমাকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, এই ইচ্ছাটা কি আপনার আমার নাকি আল্লাহ? এই ইচ্ছাটা হলো আল্লাহ রাব্বে কারীমের। আপনি চাইলে 1 সেকেন্ড বাঁচতে পারবেন না, কারণ কোরআন কারীমের মধ্যে বলে, ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার। আল্লাহ তাআলা যে প্রত্যেকটা ব্যক্তিকে নির্ধারিত সময় দিয়েছে, ইযা জাআ লা ইউআখার, যখন ওই নির্ধারিত সময়ের গণ্ডিতে গিয়ে পাড়া দিবে, 1টা সেকেন্ড আর তাকে সময় দেওয়া হবে না। এজন্য 31st নাইটে দেখবেন অনেক ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, রব্বে কারীম 24 সাল আমার মধ্যখান থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ 24 সালের কোনো গুনাহ নিয়ে যেন আল্লাহ 25 সালে পারা না দে। এটা শোকাক্রান্ত বিষয় হবে মুমিনদের জন্য,
যার আল্লাহর প্রতি ভয় আছে, কবরের আযাবের প্রতি যার ঈমান আছে, তার জন্য এটা হৃদয় কাতর একটা বিষয়, শোকাহত বিষয়। আনন্দের বিষয় হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর কাছে ইবাদতের জন্য সময় চায়, আর আনন্দের হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আখিরাতের সম্পর্কে গাফেল, তারাবাজি ফুটানোর জন্য রেডি থাকবে, আতশবাজি করার জন্য রেডি থাকবে, গার্লফ্রেন্ডকে মেসেজ দেওয়ার জন্য রেডি থাকবে। আখিরাত সম্পর্কে যে ব্যক্তি গাফেল, ওই ব্যক্তির জন্য সাময়িক আনন্দের বিষয় হবে, কিন্তু এই আনন্দ নয়, এই আনন্দের পিছনে আছে ভয়ঙ্কর বিষয়। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বে কারীম এই কথা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। তোমাদের সামনে একটা হিসাবের দিন আসতেছে, হিসাবের দিন, আর এই সম্পর্কে তোমরা গাফেল। মেরে মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সময়ের এই গাফলতি থেকে আপনাকে আমাকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। জামানার সবচেয়ে বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, কে তার নামটা শুনে নাই? শুনছেন না আপনারা? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আজল্লে কদর একজন ওলি আল্লাহর। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সময়ের প্রতি দেখেন তাদের হিসাবটা কেমন ছিল। একটা কথা কথিত আছে, বান্দার মুখ আল্লাহর ঢোল। অর্থাৎ আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিনের আল্লাহওয়ালাদের এমন কিছু আমল থাকে যারা যেই বিষয়গুলা মানুষকে তারা জানায় না, ইবাদত করে জানায় না, তাদের তাহাজ্জুদ পড়ে কোরআন কারীমের তেলাওয়াত করে মানুষকে জানায় না। ইখলাস নষ্ট হবে বিদায় যখন এই ব্যক্তিটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রাব্বে কারীম তার খুশ খবরের জন্য তাকে মোহাব্বত করে আল্লাহ তাআলা তার এই সমস্ত বিষয়গুলোকে মানুষের ময়দানে এমনভাবে জানায় দেয়, মনে হয় যেন সে সারা জীবন ভর তাহাজ্জুদের নামাজ পড়েছে, গোপনে ইবাদত করেছে, আর এগুলা মনে হয় যেন কেউ ভিডিও করেছে। এমন মনে হয় যেন কেউ এগুলা লিখেছে, এগুলা কেউ লেখে নাই, এগুলো আল্লাহ তাআলা জানায় দেয় মুহাব্বতের কারণে। তার মধ্যখান থেকে একজন বলেন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, জামানার এত বড় ওলি কি গুণের কারণে এত বড় ওলি হলো? কোন একজন শাগরেদ জিজ্ঞাসা করতেছে, হযরত এত বড় ওলি হলেন কোন গুণের কারণে? কোন গুণ আপনাকে এত বড় আল্লাহর ওলি বানাই দিল, মানুষের কাছে সম্মানের পাত্র বানাই দিল? আমাকে একটু বলবেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই গোপন ভেদটা প্রকাশ করতে নারাজ, গোপন ভেদ প্রকাশ করবে না এমনটা তার ইচ্ছা। কারণ গোপন ভেদ যদি প্রকাশ করে নিজের ভিতরে অহংকার চলে আসবে, আমি এত বড় ইবাদতকারী। মুহতারাম হাজিরিন, বড় শাগরেদ না ছোট বান্দা, যতক্ষণ না বলবেন হযরত আপনার দরবার থেকে যাওয়া আমার জন্য সম্ভব নয়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন কোনোভাবেই এই বান্দাকে, এই শাগরেদকে আর শোনা সম্ভব নয়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, যেই দিন থেকে আমি সত্যের পথ পাইলাম, যেই দিন থেকে আমি আল্লাহ রাব্বে কারীমের মোহাব্বত আমার ভিতরে আসলো, জাহান্নামের ভয় আমার ভিতরে আসলো, জান্নাতের আশা আমার ভিতরে আসলো, আল্লাহর ভয় আমার থেকে আসলো, ওই দিন থেকে আমি একটা আমল করছি, ওই একটা আমলের কারণে আল্লাহ তাআলা জামানার সবচেয়ে ওলি তোমাদের চোখে আমারে বানাই দিছে। সুবহানাল্লাহ। কি ওই গুণ? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই গুণটা হলো যেদিন থেকে আমি আল্লাহ রাব্বে কারীমের সান্নিধ্য লাভ করলাম, কিয়ামতের ভয়াবহ চিত্র সম্পর্কে আমি বিশ্বাস করলাম, শুধু মুখে বলি নাই, আল্লাহকে ভয় করা শুরু করলাম। ওই দিন থেকে আজ পর্যন্ত 40টা বছর পার হয়ে গেছে।
মানুষের জীবনে কিছুদিন এমন আসে সুখের, আবার কিছুদিন এমন আসে দুঃখের। মানুষের সব দিন একরকম যায় না, আমারও যায় না, আপনারও যায় না, যায় নাকি? কিছুদিন আসে অসুস্থতার, কিছুদিন আসে অনেক আনন্দের, কিছুদিন আসে অনেক দুঃখের, কিছুদিন আসে পেরেশানির। মানুষের সব দিন একরকম যায় না মেরে মোহতারাম হাজিরিন। কলে মানুষের হার কিসিমের দিনের তার জীবনে আসে, আমার জীবনেও আসছে, কিন্তু এই দিনের কারণে আমি কোনোদিন আমার ওই আমলটা ছাড়ি নাই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই আমলটা হইল যখন আমি ইশারের পরে ঘুমানোর জন্য যাই, ঘুমানোর জন্য বসে বসে যাওয়ার পরে বিছানায় বসে আমি চিন্তা করি আজকে সারাদিনে আমি কয়টা নেকির কাজ করলাম, কয়টা বদির কাজ করলাম। যখন দেখি এই নেকির কাজগুলো আমি করছি, ওই নেকির কাজের প্রতি আমি খুশি হইয়া আল্লাহ রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমি যখন দেখি আমি নামাজ পড়ছি, আমি আল্লাহর ইবাদত করছি, আমি 10টা টাকা, আমি 100 টাকা, 500 টাকা আল্লাহর রাস্তায় দান করছি আল্লাহকে খুশি করার জন্য, এগুলা নিজে নিজে যখন বসে বসে ভাবি তখন আমি খুশি হই আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যখন দেখি আমার কোনো জানা অজানা গোপনে প্রকাশ্যে আলোতে অন্ধকারে বুঝে না বুঝে কোনো গুনাহ আমি করে ফেলেছি, হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে চোখের পানিটা জর করে ছেড়ে দেই, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করি, আর জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে কতক্ষণ দোয়া করি, ইস্তেগফার আদায় করি। একটা জিনিস চিন্তা করেন, এইভাবে যদি কোনো ব্যক্তি চিন্তা করে তার উন্নতি হবে নাকি অবনতি হবে? তার উন্নতি হবে না অবনতি হবে? উন্নতি হবে। তার কারণ হলো লাভ লসের হিসাব যখন কোনো ব্যবসায়ী করে তখন তার উন্নতি হয়। তার কারণ হলো যখন তার সামনে তার লসের হিসাবটা সামনে আসে, সে প্রস্তুতি নেয় আগামীকালকে এর চেয়ে আর কত সুন্দর করে ব্যবসা করা যায়, কত পলিটিক্স করে ব্যবসা করা যায়, কত ভালো চিন্তা চেতনার সাথে পলিটিক্সের সাথে কত সুন্দর করে ব্যবসা বাণিজ্য করা যায়। এটা এই লস যখন তার সামনে আসে, লাভের চিন্তা তার মাথায় অটোমেটিক এমনিই চলে আসে। মেরে মোহতারাম হাজিরিন, বলে 40টা বছর পর্যন্ত একটা দিন আমার জীবনে এমন যায় নাই যে আমি এই হিসাবটা করি নাই। কয় ওই একটা হিসাবের কারণেই আমার আমলে দিন দিন বৃদ্ধি হয়েছে, আর আমি আল্লাহ রব্বে কারীমের দরবারে তোমাদের চোখে আল্লাহ আমাকে এত বড় ওলি বানাই দিছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য 31st নাইট যখন আসবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ, বলেন এই মাস তো মনে হয় 30 তারিখেই শেষ, 31-এ যা হোক, 31-এ যদি এই ডিসেম্বর মাসটা শেষ হয়, এই রাতকে আমাদের প্রত্যেকটা ব্যক্তি বলবেন এই রাত আমাদের জন্য আনন্দের রাত নাকি শোকাহতের রাত? প্রত্যেকটা ব্যক্তির জন্য শোকাহতের রাত। এই রাত আপনার আমার জন্য আনন্দের রাত নয়, এই রাত আপনার জন্য আমার জন্য শোকাহতের রাত। আতশবাজি করবেন না, গার্লফ্রেন্ডে মেসেজ দিবেন না, আল্লাহর কাছে পারলে সেই দিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যদিও এই জানুয়ারি মাস আমাদের সামনে আসবে, ডিসেম্বর বিদায় নিবে, মূলত এইটা আসলে কোনো হিসাব না, এই হিসাব হলো মানুষের হিসাব। আরবি মাসের যে মুহররমের হিসাব আছে প্রত্যেকটা মুসলমানের, ওইটাই হলো আসল হিসাব। আরবি নববর্ষ হচ্ছে উত্তম হিসাব, বাৎসরিক উত্তম আরবি নববর্ষই হচ্ছে উত্তম নববর্ষ। আর এটা যেহেতু দেশীয় কালচার, দেশীয় ডিসিপ্লিন ঠিক রাখার জন্য এইভাবে করে, আমরা এইভাবে হিসাব কিতাব করি, তাই আর কি এইভাবে বললাম, যেহেতু আমাদের দিলে হিসাব এটাই গেঁথে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেন, সকলে বলুন আমিন। মেরে মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমরা সকলে মাথায় রাখার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এমন একজন সাহাবী খিদমতের মাধ্যমে কত উঁচায় তিনি উঠে গেছেন। দ্বিতীয় একটা প্যারা নিয়ে আপনাদের সামনে বলছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন একজন সাহাবী, সাধারণ খিদমত মানুষের দেখবেন আপনি অনেক বেশি তাকে খাওয়ায় দাওয়ায় এত বেশি তার মন পাওয়া যায় না, এত বেশি খিদমত করে মন পাওয়া যায়, সেবা করে মন পাওয়া যায়। ফিরি ফিরি সেবা করবেন, মানুষের কাছ থেকে বলতে হবে না,
আমার জন্য দোয়া করিয়েন। দোয়ার কাজ করলে মিয়া দোয়া আপনার ঘরের বেড়া ভাঙ্গে হইলেও ঢুকবে। দোয়া চাইতে হয় না, দোয়া চাওয়ারও জিনিস, কিন্তু তার চাইতে বেশি দোয়ার কাজ করার জিনিস। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী, আল্লাহর রাসূল জরুরত ছাড়ার জন্য ওয়াশরুমে গিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন নবীজি বাহিরে আসবেন, ওযু করবেন। ওযু করার পরে এজন্য লোটার দরকার, পানির দরকার। পানি দিয়ে ওযু করার পরে মুখে মুছার দরকার। একজন্য একটা রুমাল নিয়ে আর একটা লোটা নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইস্তেনজা সারার জায়গা থেকে একটু দূরে দাঁড়ায় আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষারত অবস্থা। নবীজি যখন জরুরত ছেড়ে বাহিরে বের হলেন, বাহিরে বের হওয়ার পরে যখন দেখলেন আমার জরুরতের বিষয়গুলা হাজির সামনে, জরুরতের বিষয়গুলো সামনে হাজির, লোটাও হাজির, রুমালও হাজির, নবীজির হৃদয়টা খুশি হয়ে গেছে, বুকটা ভরে গেছে, আনন্দ উৎফুল্লিত হয়েছেন নবীজি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের থেকে পানি নিয়ে ওযু করলেন, মুখ মুছলেন। মুছার পরে সামনে ডেকে মাথায় হাত রেখে একটা দোয়া দিলেন। দোয়া দিলেন কি? আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু বিত্তাউযীল। আপনাদের সন্তানাদি হইলে ঢোল বাজান, গাজির গান দেন, এগুলা ইসলামে উচিত নয়। এই প্রত্যেকটা সম্পদের হিসাব আল্লাহর কাছে আপনার দিতে হবে। এই সম্পদ আপনার পকেটের টাকা, আপনার নয়, এটা খরচ করার জন্য আল্লাহ আপনাকে দিছে মাত্র মিয়া। যখন সন্তান হয়, এই কথাটা এজন্য বললাম, যখন সন্তান হয়, আমার সন্তান যখন হয়েছে, আমারটা আমি বলি, সন্তান হয়েছে, আমি তাকে এইভাবে রেখে প্রথমে বাম হাতে রেখে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছি, আল্লাহ তাআলার তাওহীদের কিছু বাণী শোনায় দিয়েছি, জিহাদের কিছু আয়াত শোনায় দিয়েছি, তাওহীদের আয়াত শুনিয়ে দিয়েছি, রাসূলের সুন্নতের জাহান্নাম ও জান্নাতের আযাবের বিষয়গুলো তাকে শোনায় দিয়েছি, এগুলা তার কানে শোনায় দিয়েছি, আজান শোনায় দিয়েছি, মাথায় হাত রেখে বলেছি নবীজির ওই দোয়াটা, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু বিত্তাউযীল, যেই দোয়াটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন। এই দোয়াটা পড়তে হয়। সন্তানাদি হইলে আমাদের কাছে আসবেন, কি করতে হয়? 5টা কাজ আছে, 5টা কাজ জেনে নেবেন। এক জমায় বলছিলাম, ওটা অন্য সময় বলবো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দোয়া পেয়ে মুফাসসিরদের ভিতরে এত বড় মুফাসসির হয়েছেন, তাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার, মুফাসসিরদের নেতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কোনো তাফসীর করেন, এখানে অন্য কোনো তাফসীর চলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সাহাবী থেকে হাদিস বর্ণিত, হাদিসটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জান্নাতে আদন। এই জান্নাতে আদনটা বানায়া সবচেয়ে পাওয়ারফুল ফেরেশতা হযরত জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও গো, আমার জান্নাতে আদনটা একটু দেখে আসো, এটা কেমন। জান্নাতে আদন সবচেয়ে উঁচু জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, তার আগে হলো জান্নাতে আদন। জান্নাতে আদন বানানোর পরে আল্লাহ রব্বে কারীম জিবরাইলকে আদেশ করার পরে এবার ভিতরে গেল একটু দেখতে। সুন্দর, এত সুন্দর। হঠাৎ দেখলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন হঠাৎ জান্নাতটা আরো বেশি আলোকিত হয়ে গেছে। একটু খেয়াল করলে আসলে কেন আলোকিত হলো, তাকায় দেখে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে একজন হুর এসে দাঁড়ায় গেছে। হুর, এমন হুর অনেক বেশি হাসে নাই। আমরা অনেক সময় মুচকি হাসি দিলে আমাদের হালকা পাতলা সামনের কিছু দাঁত দেখা যায় কিনা বলেন? 2-1টা দাঁত দেখা যায়। ওই হুর এমন একটা হাসি দিছে, হাসির সামনের কিছু দাঁতের কিছু অংশে জান্নাতে আদনটা আরো বেশি আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের পুরো এলাকার সমস্ত মানুষ যদি আমাবস্যার রাত্রে গিয়ে সবাই দাঁত বার করে একটা হাসি দেই, আলোকিত হওয়া দূরের কথা, আপনার পাশের দাঁড়িয়ে দেখবেন না ওর দাঁত আছে না নাই, ঠিক কিনা বলেন? আর এই হলো ওই হুর। এটা দেখে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত পাওয়ারফুল একজন ফেরেশতা, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যার একটা মাত্র ডানা দিয়ে যদি হালকা পাতলা একটা ঝাপটা দেওয়া হয়, পৃথিবীর নামগন্ধ থাকবে না। জান্নাতে আদনের এই হুরকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি আশ্চর্যের কথা! এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এটা মনে হয় আসলে হুট্টুর কিছু না, এইটা মনে হয় সরাসরি আল্লাহ পাকের নূর। বলেন সুবহানাল্লাহ। এটা মনে হয় হুট্টুর কিছু না, এটা মনে হয় সরাসরি আল্লাহ পাকের কোনো নূর হবে। এত সুন্দর কি হুর হয় নাকি? তো বোঝা গেল এর আগে এরকম কোয়ালিটি হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজেও দেখেন নাই। এটা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহামের মাধ্যমে জানায় দেওয়া হলো, ও জিবরাইল, নূর নয়, তুমি যেটা দেখছো আসলে এইটা ওইটাই তুমি যেটা দেখছো। জিবরাইল আলাইহিস সালাম উঠলেন, উঠার পরে আল্লাহ পাকের প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ হিল্লাযী খলাকহা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ তাআলা খলাকতানি ওয়া খলাকনি ওয়া খলাকহা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এবং তোমাকে সৃষ্টি করেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এই শোনো, আমাকে দেখে তুমি এভাবে কাত হয়ে পড়ে গেলা, এত সৌন্দর্য তুমি সহ্য করতে পারো তুমি জিবরাইল নিজে। তুমি কি জানো আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মতের জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আমাকে কার জন্য তৈরি করছে তুমি কি জানো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যার ভিতরে কেবলমাত্র দুইটা গুণ আছে, আল্লাহ তাআলা তার জন্য আমি হুরকে বানাইছে। এই বিশেষ হুরকে যে আমাকে আল্লাহ তাআলা বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছে, এটা দুই গুণ যার ভিতরে আছে আল্লাহ তাআলা তাকে দিবে। এক নাম্বার গুণ হলো, বলে এক নাম্বার গুণ যে আল্লাহর জন্য জীবনের সব কিছু জলাঞ্জলি দিতে পারবে। ভালো মতো মনে রাখবেন কথা, এই হুর দরকার। আমি নিয়ত করছি আল্লাহ আমারে কোনোদিন, আমি এই চেষ্টা তো করতেই আছি, এরপরে নিয়ত করছি, যেটাকে দেখে জিবরাইল আলাইহিস সালাম টাসটি খেয়ে পড়ে যায়, কোনোদিন যদি আল্লাহ আমাকে, ইনশাল্লাহ নিয়ত আছে, ওমরায় নেয়, কাবার গিলাফ ধরে বলবো আল্লাহ জান্নাত চাই, দাও না দাও, জান্নাতে ফিরদাউস দিবা, প্রতিদিন দোয়া করি, কিন্তু যেই জান্নাতই দাও হুর কিন্তু এটা আমার লাগবে। এই দোয়াটা আমি করি, আল্লাহ তাআলা এটা আমাকে দেখ, সবাইকে দেখ, বলেন আমিন। জান্নাত তুমি যে কোয়ালিটির দাও, হুর কিন্তু এটাই আমার লাগবে। এর চেয়ে বড় জান্নাত দিলে, এর চাইতে যদি আরো উন্নত মানের হুর দাও, কিন্তু তারপরে হুর এটা আমার লাগবে। কারণ যাকে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার কুলায় না, টাসকি খেয়ে পড়ে যায়, এটা সাধারণ কোনো হুর নয়, আল্লাহ তাআলার বিশেষ নূর দিয়ে বানানো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাই দুইটা কথা বলে, যে ওই হুর বলতেছে আমাকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বানাইছে যে আল্লাহর জন্য জীবনের সব জলাঞ্জলি দিতে পারবে, ত্যাগ করতে পারবে। আমরা তো শীতের দিন ল্যাব ত্যাগ করেই মসজিদে আসতে পারি না, আর জান্নাত তো দূরের কথা মিয়া, ল্যাব ত্যাগ করেই মসজিদে আসতে পারি না, ঠান্ডা পানি ধরতে পারি না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা এগুলো থেকে হেফাজত করেন। দুই নাম্বার বলে, যেই ব্যক্তি নফসের বিরুদ্ধে চলবে, এই রোগের রোগী আপনারা সবাই, আমি নিজেও এই রোগের রোগী, সবাই মনে যেটা চায় এর বিপরীত করা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাকে, সবাইকে এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এক নাম্বার, আল্লাহর জন্য সমস্ত ত্যাগ আল্লাহর জন্য করব, ত্যাগ করে নামাজ পড়ব, ত্যাগ করে পর্দা করব, ত্যাগ করে আল্লাহর রাস্তায় দান করব, ত্যাগ করে যেন সমস্ত কাজ করতে পারি। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে নফসের বিরুদ্ধে চলবো। নফস চাইছে সিগারেট ধরা, সিগারেট ধরাবেন না। নফসে চাইছে আজান দিছে আরেক দিকে চলবেন, পাওয়াটাকে টাইনা মসজিদে আনবেন। নফসে চাইছে নারীর দিকে তাকাবেন না, চোখটা নিচের দিকে দিবেন। এগুলো করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নত আদায় করুন।